বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 1 তারিখ, বৃহস্পতিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 28 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াসের মতো। প্রচণ্ড রকমের গরম, তো খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি টেমস নদীর পাড়ে। গরমের সময় নদীর পাড়ের হাওয়া যেহেতু একটু ঠান্ডা হয়, আশা করি ওখানে বসলে গেলে ভালোই লাগবে, তো যে কারণেই যাচ্ছি। তো যেতে যেতে আপনাদের সাথে আজ এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা, মোট কথা বলা যেতে পারে শেখ পরিবারের সদস্যরা এবং আওয়ামী পরিবারের সদস্যরা যেন বেশ কয়েকটি শব্দ দ্বারা গঠিত জালের ভেতরে পড়ে গেছে, এখান থেকে বের হতে পারছে না। তো সেই শব্দগুলো কি? সেই শব্দগুলো হচ্ছে আদালত, জেল, গ্রেপ্তার, তারপর হচ্ছে ইন্টারপোল, রেড অ্যালার্ট, গ্রেপ্তারি পরোয়ানা। সবশেষে এখন যেটি চোখে পড়ছে, যে শব্দটার সাথে সবাই খুব পরিচিত, যে অবরুদ্ধ, জব্দ এবং প্রোব। এই যে যে কয়টি শব্দ বললাম, এই শব্দ দিয়ে গাঁথা জালে শেখ পরিবারের সদস্যরা, আওয়ামী পরিবারের সদস্যরা সবাই ফেঁসে গেছে, আটকে গেছে। আসলে আটকে যাওয়ারই কথা, কারণ আপনারা সবাই জানেন বিগত 15-16 বছরে এই শেখ হাসিনা সরকার, আওয়ামী সরকার দেশে যে দুঃশাসন চালিয়েছে, শাসনের নামে যে মানুষকে শোষণ করেছে, মানুষের সাথে অন্যায়ভাবে যে আচরণগুলো করেছে, দেশের অর্থ পাচার করেছে অবৈধভাবে অন্য দেশে, দেশের রিজার্ভ একেবারে শূন্যতে ফেলে দিয়েছে। তো সব কিছু মিলে যেটি শেখ হাসিনা এবং তার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্যরা, তারপর আওয়ামী লীগ ঘেঁষা যে ব্যবসায়ীরা, চাটকারেরা, নেতা, পাতি নেতা, উপনেতা, যে যেভাবে পেরেছে সে সেভাবে হাসিনাকে মাথায় তেল দিয়ে বলেন, ঘি দিয়ে বলেন, পকেট ভারী করে নিয়েছে। আর তাদের মারফতে এই শেখ পরিবারের সদস্যরাও তাদের ভাঙিয়ে তারাও নিজেদের আখের গুছিয়ে নিয়ে বাংলাদেশ থেকে যে যার মতো করে বিদায় চম্পট। তো এখন এদেরকে বর্তমান সরকার ধরবার খুব আপ্রাণ চেষ্টা করছে। তো সম্প্রতি আমরা যেটি দেখতে পাচ্ছি, যে হাসিনা কন্যা পুতুলের বেশ কয়েকটি ফ্ল্যাট, যেগুলো ঢাকায় গুলশান 1-এ, একটির মূল্য দেখলাম 57 লক্ষ টাকা, অপরটির মূল্য হচ্ছে 4 কোটি টাকা, তারও উপরে প্রায় 5 কোটির কাছাকাছি। এগুলোকে জব্দ করেছে। জব্দ করার কারণ হচ্ছে যে তিনি যেহেতু বাংলাদেশের বিভিন্ন মামলার আসামি এবং পলাতক আসামি, অতএব পলাতক আসামি যে পর্যন্ত স্বেচ্ছায় ধরা না দিবে, না আসবে, কিংবা ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরা না যাবে, এমত অবস্থাতে তার সম্পত্তিগুলো যেন কোনো ক্রমেই বিক্রয় না করতে পারে, যে কারণেই এগুলোকে জব্দ করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে। তো যাই হোক, এখন কথা হলো যে শেখ হাসিনা কি আর বাংলাদেশে আসলেই ফিরবে, নাকি আর ফেরার রাস্তা নেই? আসলে ফেরার সম্ভাবনাটা বলা চলে যে 100-তে 10 ভাগ। সেটা কিভাবে? সেটা হলো যে তিনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন মামলার আসামি, বাংলাদেশে এলেই তাকে গ্রেপ্তার করা হবে।
জেলে নেওয়া হবে, তারপর বিচার শুরু হবে। যে কারণেই তিনি বাংলাদেশে আসলে আর আসবেন না। তাহলে আওয়ামী লীগকে নেতৃত্ব কে দিবে? আওয়ামী লীগ এখন কি নেতৃত্ব আছে? কারো নেতৃত্বে আছে? নেই। সবাই তো পলাতক, যে যার মতো করে পলাতক। একটা নেতাও আপনি পাবেন না যে নেতৃত্ব দিতে পারে। তাহলে এই আওয়ামী লীগ কি আসলে এভাবে নেতৃত্বের অভাবে হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে? তো নাকি বাংলাদেশের জনগণ এই সরকারকে হয়তোবা আর কদিন পরেই চাপ দিবে যে এই আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে আগে ছিল, গণহত্যা করে সেই দলের প্রধান পালিয়ে গেছে, এ দলকেই একেবারে বন্ধ করে দেওয়া হোক। আইনি প্রক্রিয়ায় এই আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এই দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, ওই ছাত্রলীগের মতো। এরকমটাও তো আসলে হতে পারে। তো এটি নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকমের মতামত আছে, জল্পনা কল্পনা আছে। এখন দেখা যাক আসলে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। এরই মাঝে আবার গতকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকাতে লেখালেখি হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী ঘেঁষা, আওয়ামীকে লক্ষ লক্ষ কোটি কোটি অর্থায়ন করে টিকে থাকা কিছু ব্যবসায়ী আছে। এর মধ্যে বসুন্ধরার নাম উঠে এসেছে। এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ আরও বেশ কয়েকজনের নামে থাকা যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে বাংলাদেশে, সেগুলোকে জব্দের নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়, তাদের কিছু কিছু যে প্লট আছে, বাড়িঘর, সম্পত্তি যেগুলো আছে, প্রপার্টি যেগুলো আছে, সেগুলোর নাম উল্লেখ করেও সেগুলোকেও জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। তো এখন আসলে পুরো ব্যাপারটা মোটামুটি বলা চলে যে আগে তো শুধু শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের যারা সদস্য তারা, তারপর তার কিছু ওই রাঘব বল টাইপের আমলা যারা আছে, মন্ত্রী যারা আছে, এদেরকে ধরা হচ্ছিল। তো এইবার আসল জায়গায় আসলে হাত পড়েছে, হাত দিয়েছে সরকার জায়গা মতো। এই যে শেখ হাসিনাকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তিনি, আপনারা হয়তো ভিডিওটি অনেকেই দেখেছেন, তিনি কি বলেছিলেন যে এই শেখ হাসিনাকে নাকি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত সাপোর্ট করে যাবেন এবং আওয়ামী লীগকে অর্থ দিয়ে অর্থায়ন করে সমর্থন করে যাবেন। এই যে ছাত্র আন্দোলনের সময় বসুন্ধরা কোটি কোটি অর্থ দিয়েছে, যোগান দিয়েছে এই শেখ হাসিনাকে এই ছাত্র আন্দোলনকে দমানোর জন্য, বন্ধ করার জন্য। তো বসুন্ধরা গ্রুপের মতো একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওই সময়ে যদি ঘুরে দাঁড়াতো, গলার আওয়াজটা একটু অন্যরকম করে, কথাটা শক্ত করে যদি বলতো, সে যদি ছাত্রদের পক্ষে অবস্থান নিত, তাহলে এই শত শত হাজার হাজার মায়ের বুক খালি হতো না। তখন মানুষ ভাবতো, চিন্তা করতো যে না, হয়তো এটি তাদের ভুল হচ্ছে, কোথাও এটি অন্যায় করা হচ্ছে ছাত্রদের সাথে, সাধারণ মানুষের সাথে। কিন্তু সেটি তারা করেনি। উল্টো এই বড় বড় ব্যবসায়ীরা, সেই সাথে আরও যারা আছে, বিশেষ করে এই সাংস্কৃতিক জগতের যারা লোক, এই যারা নাচ করে, গান করে, নাটক করে, সিনেমা করে, এরা উঠে পড়ে লেগেছিল এই ছাত্রদেরকে মারার জন্য এবং আওয়ামী লীগকে সাপোর্ট করার জন্য। বিশেষ করে বাংলাদেশের এই যে নামকরা যারা ফুটবলার তারকা আছে, তারপর ক্রিকেট তারকা যারা আছে, এরা একটা সময়ে এসে এমনটা মনে করেছিল যে এই শেখ হাসিনা বুঝি মানে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে রাজত্ব করবে, তার শাসন থাকবে। কিন্তু আল্লাহ তো একজন আছে, সর্বশক্তিমান, তার ইশারায় এই যে দেখেন সব শেষ হয়ে গেল। এখন তাদের সম্পদ, ধন সম্পদ যা আছে, ব্যাংকের অর্থ
সম্পদ যা আছে, আমি তো মনে করি এগুলো থেকেও আর তাদের এখন নেই। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।